আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি এমন একটি মাস আমাদের মাঝে আসছে, যেই মাসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য ইবাদতের কিছু পসরা আমাদের মাঝে দিয়ে দিয়েছে। যেই ইবাদতগুলো মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অনন্য অসাধারণ আমরা কিছু উপহার পেতে পারি। প্রথম যেই কথাটি বলবো সেটা হলো, আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে অনেকেরই হয়তো কোনো কারণে নামাজের ব্যাপারে অবহেলা ছিল, অবজ্ঞা ছিল, ঠিক মতন জামাতের সাথে হয়তো আমরা নামাজ আদায় করিনি। কিন্তু রমজানে আশা করি ব্যাপারগুলো আমাদের কেটে গেছে। আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আশা করছি, আল্লাহর কাছে আশা করছি যে আপনারা ইনশাআল্লাহ তাআলা নামাজটা ঠিক মতন পড়ছেন। কারণ আমরা যারা নামাজ ঠিক মতন পড়তে পারি না অথবা নামাজ পড়ি না, আমরা কিন্তু জানি না যে আমাদের ঈমান আছে কি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো, একজন মুসলিম নামাজ পড়েন আর কাফের নামাজ পড়ে না। এই কথাটাকে যদি আমি সামনে নেই এবং এটাকে যদি আমি আমার জীবনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে একটা মানদণ্ড হিসেবে দাঁড় করাই, তাহলে আমি বুঝতে পারবো আমি কেমন ইমানদার হতে পারলাম। অর্থাৎ একজন ইমানদার যিনি দাবি করবেন, যিনি মুসলমান দাবি করবেন, অথচ তিনি নামাজ পড়েন না, তাহলে বুঝতে হবে এই ঈমান, এই মুসলমানিত্বের কোনো দাম নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, এবং এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আমরা দাঁড়াতেও পারবো না। সুতরাং আমি বিশ্বাস করি, আশা করি যে আমরা সবাই আলহামদুলিল্লাহ ফরজ সালাতের ব্যাপারে যত্নবান। আমি আমার ভাইদেরকে বলবো, পাশাপাশি জামাতের ব্যাপারে আমরা যত্নবান হবার চেষ্টা করব এবং সেই সাথে বেশি বেশি করে আমরা নফল সালাত আদায়ের চেষ্টা করব। দ্বিতীয় যে ব্যাপারটি আমি বলবো আপনাদেরকে, সেটা হলো নফল সিয়াম পালন করা। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব, বিশেষ করে আমরা যারা আমাদের এলাকাগুলোতে আছি, আমাদের দেশে আছি, যদি আপনার খুব কষ্ট না হয়, আপনি চেষ্টা করুন 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার। জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালনের আপনি চেষ্টা করুন, নফল সিয়ামের। কারণ সাহাবায়ে কেরাম আজমাইন থেকে আমরা এমন অনেক আমল পাই, অনেকেই যারা হজে যেতেন না তারা নফল সিয়াম পালন করতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে যে ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর বলেছেন, যে ফজরের শপথ এবং 10টি রাতের শপথ। ওই 10 রাত মুহাদ্দিসিনে কেরাম এবং যারা ইসলামিক স্কলার, যারা কোরআনে করিমের উপর পাণ্ডিত্য অর্জন করেছেন, তাদের বক্তব্য হলো এই 10 রাতের ব্যাপারে আর 10 দিনের ব্যাপারে যে আল্লাহ তাআলা বলেছেন, এটা মূলত জিলহজ মাসের প্রথম 10 দিনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই কারণে সাহাবায়ে কেরাম আজমাইন প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। আমাদের কষ্ট না হলে আমরা চেষ্টা করব রোজা রাখার। একান্ত সেটা যদি আমি না পারি, তাহলে সোমবার, বৃহস্পতিবার আছে, এই 2টি দিন আমি রোজা রাখবো। আর অবশ্যই 9 তারিখ ইয়াউমুল আরাফার দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়া বা'দা। কেউ যদি আরাফার দিন রোজা পালন করেন, আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ খাতা, সগীরা গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পাশাপাশি আগামী বছর তিনি যেন গুনাহ থেকে বেঁচে থাকেন, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য ভাইয়েরা আমার, আমরা অবশ্যই চেষ্টা করব 9 দিন রোজা রাখার, আর সেটা না পারলে অন্তত সোম, বৃহস্পতি এবং 9 তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করব। তৃতীয় যেই কথাটা বলছি, যেহেতু আমাদের ইবাদতের মৌসুম চলছে, আমি আগেও আপনাদেরকে বলেছি যে আমাদের যদি এই যে তাপ, এই যে গরম, বাতাস, কি বাতাস, কিন্তু শরীর ঠান্ডা হচ্ছে না, ঘেমে যাচ্ছি, উপরে ফ্যান চলছে, এসি চলছে, বাইরে বাতাস আছে, কিন্তু ঠান্ডা হচ্ছে না। তা আমার কথা হলো যে তাপ থেকে বাঁচতে হলে পাপকে ছাড়তে হবে, আর পাপকে ছাড়ার মাধ্যম হলো যে তওবা করতে হবে। তা আমরা যদি খাঁটি দিলে তওবা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি, রব্বুল আলামিনের কাছে যদি ফিরে আসার সংকল্প করতে পারি, অনুশোচনা করতে পারি, এবং সত্যিকার অর্থে যদি আমার তওবা আল্লাহ ওইভাবে আমি তওবা করি যে আল্লাহ আমার তওবা কবুল করেছেন ইনশাআল্লাহ তাআলা, তাহলে আমাদের সকল সমস্যার সমাধান হবে। পাশাপাশি এই দিনগুলো উদযাপন করা যাবে। দেখুন, আমরা তওবা করি, তওবা আমি যদি আমার নিজেকে জিজ্ঞেস করি, আপনাদের কথা আমি বাদ দিব, আমি আমার নিজেকে যদি জিজ্ঞেস করি যে আমি আসলে কয়বার আল্লাহর কাছে তওবা করেছি, আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চাইতে বেশি আমি তওবা করছি? আমার উত্তর হলো না। অথচ হওয়া কি উচিত ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন এমন ব্যক্তি যার কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাআলা যাকে মাসুম হিসেবে ঘোষণা করেছেন, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন আমাদের নেতা, আমাদের মাথার মুকুট, যেই মানুষটি আজীবন কষ্ট করেছেন, যিনি কোনো গুনাহ করেননি, অথচ সারা জীবন উনি তওবা করেছেন। আর তওবাটা কতবার করেছেন? হাদিসের মধ্যে এসছে দিনে ৭০ বার, আরেকবার আসছে, আরেকটা বর্ণনায় আসছে ১০০ বারের চাইতে তিনি তওবা করতেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি তিনি বলতেন, এবং সেটা বুঝে বলতেন। অথচ আমরা আজকে তার উম্মাহ হয়ে আমরা তওবা করতে পারি না, অথচ আমরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। তাই ভাইয়েরা আমার, আমি প্রথমে আমার নিজেকে নসিহা করছি, সেই সাথে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, যখনই আমরা সময় পাবো আল্লাহর কাছে তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। কারণ আল্লাহ তাআলা তওবাকারীকে অত্যন্ত ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, রব্বুল আলামিন যারা তওবা করেন তাদেরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি তোমরা অপরাধ করার পর তওবা না করতে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাদ দিয়ে এমন একটা জাতিকে পাঠাতেন যারা অপরাধ করত আবার তওবা করত, আর আল্লাহ তাদের তওবাকে কবুল করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য আসুন আমরা বেশি বেশি তওবা করার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এরপরে আমি যেটা বলবো সেটা হলো, যেহেতু একটা চমৎকার সময় আমাদের মাঝে আসছে, ইবাদতের একটা সময়, আবার একটা আবহ তৈরি হয়েছে। এই ইবাদতের আবহটাকে ধরে রাখার জন্য আমাদের যেটা করা দরকার সেটা হলো পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াত করা দরকার, তাদাব্বুরে কোরআন করা দরকার, কোরআন বুঝার চেষ্টা করা দরকার। হ্যাঁ, আপনার জীবনে অনেক ব্যস্ততা আছে, অনেক কাজ আছে, আমি জানি। আমাদের সকল কাজ, যত কিছুই আছে, আপনি দেখেন যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন, যদি আপনার প্রয়োজন হয় ক্ষুধা নিবারণের, আপনি কিন্তু এরই ফাঁকে ক্ষুধা নিবারণ করে নেবেন, কিছু না কিছু খেয়ে নেবেন। আপনাকে যদি আপনার প্রয়োজনে যদি আপনাকে ওয়াশরুমে যেতে হয়, আপনি কিন্তু সেটা সেরে নেবেন। অর্থাৎ আমার যত ব্যস্ততা থাকুক, কিছু কাজ এমন আছে যে কাজগুলোকে আমি সবসময় অগ্রাধিকার দিয়ে রাখি। এটা প্রত্যেক মানুষের জীবনেই ঘটে। ভাই, আমাদের এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। আমি ব্যবসা করি, আমি বাণিজ্য করি, এই সব কিছুর পিছনে আমি রিজিকের পিছনে আসলে ছুটছি, রিজিক নিয়ে আমরা সবাই টেনশন করি। অথচ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনিই হলেন সেই মহান রব যিনি আমাদেরকে রিজিক প্রদান করেন। অথচ তার সাথে যদি আমরা সম্পর্ক স্থাপন করতে না পারি, আপনি কোত্থেকে রিজিক পাবেন? আপনি দারোয়ানকে পেয়েই যদি মনে করেন অফিসের বসকে পেয়ে গেছেন, তাহলে তো হইলই কাজ, আপনি আর জায়গা মতন যেতে পারবেন না। আমাদের জায়গা মতন যেতে হবে। একজন মুসলমান তিনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করবেন, আল্লাহ তাআলা তার সকল হাজতকে পূরণ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই জন্য যেটা বলবো, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনের অনন্য সেতু বন্ধনটা হলো কোরআনে কারীমের তিলাওয়াত। কারণ কোরআন পড়লে আপনি আল্লাহ তাআলাকে চিনতে পারবেন। রব্বুল আলামিনের কালামুল্লাহ যখন পড়বেন, তার সম্পর্কে আপনার জ্ঞান লাভ হবে। তাই আমরা বেশি বেশি করে কোরআনে কারীমের তিলাওয়াত করব, বুঝবো কোরআন, তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় আমলগুলো যখনই সময় পাবো আমরা বেশি বেশি করে আমাদের জবানকে সজীব রাখার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটা আমল ছিল, যে আমল আমরা সাহাবায়ে কেরাম আজমাইন থেকে পেয়ে থাকি, সেটা হলো ওনারা বেশি বেশি করে তাকবীর পাঠ করতেন, এবং সেটা 1 তারিখ থেকে ওনারা পাঠ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে জিলহজ মাস শুরু হয়ে গেলেই আমরা আসলে তাকবীর দিতাম। নানা জায়গায় বাজারে যখন লোকজন থাকতো, আমরা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কখনো উচ্চ স্বরে তাকবীর দিতাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমলটা আমরা বেশি বেশি করার চেষ্টা করব। যদিও তাকবীরের একটা নির্ধারিত আরও সময় আছে, যে ইয়াউমুল আরাফা, আরাফার দিন থেকে নিয়ে একেবারে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত তাকবীরের বিধান, কিন্তু 1 তারিখ থেকে আমরা এই তাকবীরটা দিব, এবং যখনই মনে পড়বে তখনই আমরা দেওয়ার চেষ্টা করব। এটাও একটা মৃত সুন্নাহ। আর মৃত সুন্নাহকে জীবিত করার ফায়দা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত বাদি ফা ইন্না লাহু মিনাল আজরি মিসলা মা আমিলা বিহা মিন গায়রি আইয়ান কিসা মিন উজুরিহিম শাইআ। তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কেউ যদি আমার কোনো উম্মাহ যদি এমন কোনো সুন্নতকে আবার জীবিত করে যে সুন্নতটা হারিয়ে গিয়েছিল আমার পরে, তাহলে এর প্রতিদান কি? প্রতিদানটা হলো তার মাধ্যমে এই কোনো মানুষ যখন আমল করবেন তিনি যতটুকু সোয়াব পাবেন আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সোয়াব যিনি আগে আমল করে দেখিয়েছেন তাকেও প্রদান করবেন। তাই আমরা আসুন চেষ্টা করি যে জিলহজ মাসের 1 তারিখ থেকে যখনই আমরা সুযোগ পাবো, সময় পাবো, মনে পড়বে, আমরা তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমলের আরেকটা বিষয় বলবো যেটা আমলের সাথে সম্পৃক্ত, এবং এই আমলটা দুটো বিষয়, কাজের সাথেও সম্পৃক্ত, আবার আপনার ভাষা বা উচ্চারণের সাথেও সম্পৃক্ত। সেটা হলো বেশি বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করা। যেমন রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা বাকারার মধ্যে আসছে, ওয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম, যে তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করো, কারণ আল্লাহ তাআলা তাদেরকে রিজিক প্রদান করেছেন। আরেকটি আয়াতের মধ্যে আসছে, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলোকে আল্লাহ তাআলাকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো। আরেকটি আয়াতের মধ্যে আসছে, ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, যে তোমরা তোমাদের পূর্বপুরুষদেরকে যেভাবে মনে করো এর চাইতে বেশি করে আল্লাহ তাআলাকে স্মরণ করো। এই সবগুলো আয়াতই মূলত আমরা যদি দেখি যে হজ সম্পর্কিত আয়াতের সাথে সম্পৃক্ত। এই জন্য আল্লাহ রব্বুল আলমিনকে সবসময় স্মরণে রাখতে হবে। হ্যাঁ, আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, এটা একটা জিকির হলো। সুবহানাল্লাহ বললেন, এই তাসবিহর সাথে আপনি জিকির করেছেন, কিন্তু জিকির মানে হলো স্মরণ করা। স্মরণের কয়েকটা অর্থ আছে, একটা হলো জবান দিয়ে, ভাষা দিয়ে উচ্চারণ করা, আর আরেকটি হচ্ছে মন মননে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা, এটাও জিকির। মনে করেন আপনি ব্যবসা করছেন, আপনি বাণিজ্য করছেন, আপনার কাছে ফাইল আছে, আপনি এখন অনেক কিছুই করতে পারেন, আপনার মনে হলো আমি যদি এখন অনৈতিক কোনো কাজ করি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছেন, সুতরাং আল্লাহকে আমি ভয় করব, আমি এই কাজটা করব না। এই যে আপনি কাজটা করলেন আল্লাহ তাআলাকে ভয় করে স্মরণ করে, এটাও একটা জিকির। আমাদের অনেক ডাক্তার সাহেবরা বলেন, আমরা যখন অপারেশন করি তখন বিসমিল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করে আমরা অপারেশন শুরু করি, এটা হলো জিকির। আপনি ব্যবসা করছেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন, এটা হলো জিকির। অর্থাৎ আল্লাহ দেখছেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমার সব কিছু দেখছেন, সুতরাং আমি তাকে ভয় করে চলবো, এটা হলো জিকির। আমরা আজকে এই জিকিরকে ভুলে গেছি, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির আমরা করছি, এটা করতে হবে, কিন্তু এটার সাথে সাথে বড় জিকির হলো মন মনন দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণে রাখা, যে রব্বুল আলামিন আমার মালিক, আমার মালিক কিন্তু সব কিছু দেখছেন। তাই আমরা বেশি বেশি করে এই কথাটা চিন্তা করব। যদি এটা চিন্তা করতে পারি তাহলে কি হবে জানেন? অনেক অন্যায় থেকে আমরা বেঁচে থাকতে পারবো। অনেকেই আছেন, এই যে ঈদ আসছে, ঈদ উপলক্ষে দেখা যাবে বকশিসের নামে অনেক কাহিনী শুরু হবে, রাস্তাঘাটের মধ্যে নানা ধরনের চাঁদাবাজি শুরু হবে, এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় মানুষকে অনেক হয়রানির শিকার হতে হয়। কেন? ঈদ আসছে, খুশি করেন, কি করবেন? কোরবানি করবেন। কার টাকায় কোরবানি করবেন? কোন টাকায় কোরবানি করবেন? আপনি তো কোরবানি বুঝতেই পারেন নাই। কাউকে ফোন দিয়ে বলা হবে 10টা গরু পাঠান অথবা টাকা পাঠান, আমার এলাকায় কোরবানি করব। আমরা বুঝতে পারি নাই, এগুলো ইবাদত না, আমরা হারাম কাজ করছি, কারণ আমাদের ভেতরে আল্লাহর স্মরণ নেই, জিকির নেই, আমি আল্লাহকে ভয় করতে পারছি না। যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করতে পারতাম তাহলে এই অনৈতিক অন্যায় কাজগুলো আমাদের দ্বারা হতো না। তাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন সবসময় আল্লাহকে স্মরণ করতে পারি। ঈদ আসছে, ঈদকে কেন্দ্র করে, ঈদের দিনকে কেনাকাটা করে, কোরবানিকে কেন্দ্র করে অসংখ্য মানুষ ঘুষ ভিত্তিক লেনদেনের সাথে জড়িয়ে পড়ে, সুদ ভিত্তিক লেনদেনের সাথে জড়িয়ে পড়ে। এই ঘুষ আর সুদের লেনদেন দিয়ে আপনার গরু ছাগল যাই কিনবেন, আপনার কি কোরবানি কবুল হবে? কশিন কালেও না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আপনার কোরবানির কতটুকু আপনি রক্ত প্রবাহিত করলেন এটা আল্লাহর কাছে পৌঁছবে না, কতটুকু হাড় হলো, চামড়া হলো, পশম হলো, এগুলো আল্লাহর কাছে পৌঁছবে না। আপনি আল্লাহ তাআলাকে ভয় করে কিভাবে কোরবানি করলেন, এটাই হলো পৌঁছাবে। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন মরণ, আমার ইবাদত, আমার কোরবানি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
তা আমরা যখন সত্যিকার অর্থে জিকির করতে পারবো, আল্লাহকে সর্বদা স্মরণে রাখতে পারবো, তখন ইনশাআল্লাহ তাআলা এই ঘুষের পেছনে, সুদের পেছনে আমরা ছুটবো না। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা বলবো, আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। এটা অনেকে মনে করেন এই আয়াতটা শুধু হাজী সাহেবদের জন্য, এটা যারা হাজী সাহেব নন তাদের জন্য নয়। আসলে ব্যাপারটা এমন নয়। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা সবার জন্য আমভাবে দিয়েছেন, যে হজের মাস নির্ধারিত, যারা হজ করবে, এবং সেই সাথে আমরা যারা পড়ছি আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আল্লাহ তাআলা এখানে 3টি বিষয় থেকে আমাদেরকে নিজেকে হিফাজত করতে বলেছেন। অশ্লীল কাজ থেকে বিরত থাকা। অথচ আমরা এখন তো আর কি অনলাইনে এমন একটা অবস্থা যে আমরা দেখতে পাই, আমাদের তো মোবাইলটা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, আর কি বলবো, যে আমাদের সব সময় চোখের সামনেই এটা থাকে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে ঈদুল আজহা উপলক্ষে আসছে, ঈদুল আজহা উপলক্ষে আসতেছে, কি আসছে? এমন কিছু আসছে যেটা আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে ধ্বংস করে দেবার জন্য, অশ্লীলতার দিকে ধাবিত করার জন্য এমন কিছু আহ্বান আপনারা দেখতে পাবেন। নানা ধরনের কর্মসূচি পালন করা হবে, এবং কি আমরা নিজে অনেক সময় নিজেদের গা ভাসিয়ে দেব অশ্লীলতার দিকে। অথচ আল্লাহ তাআলা কি বলেছেন? ফালা রাফাস ওয়ালা ফুসুক, যে কেউ যেন এই মাসগুলোতে অশ্লীলতার দিকে ধাবিত না হয়, অশ্লীলতার ধারের কাছেও যেন সে না যায়। অথচ আমরা অশ্লীল কাজ করছি, আবার ভাবছি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। এটা কি করে সম্ভব? ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাবতীয় অশ্লীল কাজের সকল কর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত রাখুন। এবং এই ক্ষেত্রে আমরা নিজেরা যাব না, প্যাট্রোনাইজ করব না, এবং অন্যদেরকেও আমরা সতর্ক করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে হিফাজত রাখেন। দেখেন, এই যে আসতেছে আবার বিপর্যয় নামে একটা কি আসতেছে, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি যে বিপর্যয় নামে আরেকটা ঝড় আমাদের দিকে ধেয়ে আসছে। একটার পর একটা ঝড় আসে, একটার পর একটা জলোচ্ছ্বাস আসে, ভূমিকম্প হয়, আমাদের বোধোদয় হয় না। আমরা এখনো পর্যন্ত ঘুমের মধ্যেই আছি। আমরা কবে জাগব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জমিনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন যেই জমিনের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়, গান বাজনা বেড়ে যায়, বেহায়াপনা বেড়ে যায়, এবং নেশা বেড়ে যায়। আমরা কোথায় আছি? আমাদেরকে জাগতে হবে। কারণ একজন অন্যায় করবেন, আপনি যদি না বলেন, তাহলে ওই অন্যায়ের কারণে যে আযাব আসবে, সেই আযাব কিন্তু আপনাকে আমাকেও ভোগ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহর ওই ফিতনা, ওই আযাবকে ভয় করো। ওই আযাব যখন আসবে তখন সবাইকে গ্রাস করবে। এটা কেবলমাত্র তাকেই গ্রাস করবে, ব্যাপারটা এমন নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজতে রাখুন। দ্বিতীয় নাম্বার কাজ হলো, আল্লাহ তাআলা বলেছেন সকল পাপাচার থেকে, পাপ থেকে বিরত থাকতে হবে। আমার দ্বারা যেন কোনো পাপ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি যেন কোনো পাপ কাজে জড়িয়ে না পড়ি, অথবা আমার কারণে যেন সমাজের মধ্যে পাপ প্রতিষ্ঠা না পায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তৃতীয় বিষয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ, এই হজের সময় কোনো ধরনের ঝগড়াঝাটি হবে না। ঝগড়া নয়, আজকে ঝগড়া করাটা আমাদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে ক্রেডিট মনে করি, আমাদের ব্যক্তিত্ব মনে করি। আমরা দেখি যে একটু গরম ভাব নিয়ে গলার স্বরটাকে ভারী করে কথা বলতে পারাটাই এখন ব্যক্তিত্ব। আসলে এটা কোনো ব্যক্তিত্ব নয়, বরং এটা লানত প্রাপ্তদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ঝগড়াটে, যারা মানুষের সাথে এইভাবে কথা বলে, তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। এই জন্য ভাইয়েরা আমার, আমার কথা দ্বারা, আমার আচরণ দ্বারা কেউ যেন কষ্ট না পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো এই মাসে যদি আমরা প্র্যাকটিস করতে পারি, পরবর্তীতে ইনশাআল্লাহ তাআলা আমার আচরণটা সুন্দর হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমি যেটা বলবো সেটা হলো, আল্লাহ রব্বুল আলামিন আরেকটা কথা বলেছেন সূরা বাকারার 197 নম্বর আয়াত, ওয়ামা তাফআলু মিন খাইর ইয়ালামুহুল্লাহ। বেশি বেশি করে ভালো কাজ করা, যত কল্যাণকর কাজ আছে বেশি বেশি করে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে সমাজের সবচেয়ে ভালো মানুষ কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস। যে মানুষটি আরেকজন মানুষের উপকার করে বেড়ায়, তিনি হচ্ছেন সমাজের সবচেয়ে ভালো মানুষ।
আমরা এমন একটা জীবন বিধান পেয়েছি যেই জীবন বিধানে এত চমৎকারভাবে ইসলামের পরিচয় পেশ করা হয়েছে। আমরা প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখি আমরা জান্নাতে যেতে চাই। এখানে যদি আমি বলি যে কারা কারা আছেন জান্নাতে যেতে চান, একজন মানুষ কি বলবেন যে আমরা জান্নাতে যেতে চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই, ঠিক কি না? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাবার জন্য মাত্র দুটি কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। দুটো কথাই শেষ। এক নাম্বার হলো ঈমান আনতে হবে, অর্থাৎ আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করতে পারেন। বিশ্বাস করার মানে হলো মুখেই বিশ্বাস করলাম ব্যাপারটা এমন নয়। আপনি যখন বিশ্বাস করবেন যে আল্লাহ তাআলা আমার মালিক, সুতরাং তার সমস্ত কথা আমি মেনে চলবো, এই একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা হলো ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করা। যদি ঈমান এনে ভালো কাজ করতে পারেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এসছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, জান্নাতুল ফিরদাউস পেতে চাইলে ভালো কাজ করতে হবে, আর ভালো কাজের সাথে ঈমান থাকতে হবে। কারো ঈমান আছে কিন্তু ভালো কাজ করেন না, তিনি জান্নাত পাবেন না। আবার আরেকজন খুব ভালো কাজ করেন, ঈমান নাই, জান্নাত পাবেন না। আবার ঈমান আছে, ভালো কাজ নাই, ওনারও জান্নাত অনেক দূরে। সুতরাং এই দুটো বিষয়ের সমন্বয় করতে হবে। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলেছেন, ওয়ামা তাফআলু মিন খাইর ইয়ালামুহুল্লাহ, তোমরা যত কল্যাণকর কাজ করো আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন। তাই আসুন না এই মাসটাকে আমরা কল্যাণের মাস হিসেবে ঘোষণা করে ভালো কাজ কত বেশি করতে পারি একটু চেষ্টা করে দেখি। কার কি দরকার, কার কি সমস্যা নিরসনের চেষ্টা করি। অন্তত পক্ষে সেটা যদি নাও পারি, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়, এটা তো আমি চেষ্টা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি তোমার কাছে কোনো কিছু চাইতে আসছে, তোমার হাতে কিছু নেই দেবার মতন, তুমি যদি তাকে মিষ্টি হেসে সুন্দর ভাষায় কথা বলে তাকে বিদায় দাও, এটাও তোমার জন্য সাদাকা। আজকে সেটাই তো আমরা হারিয়ে ফেলেছি। আমরা আজকে সুন্দর ভাষায় কথা বলতে পারি না, একজনকে সুন্দরভাবে গ্রহণ করতে পারি না। আমরা অন্যের খুব প্রশংসা করি, আমরা বলি জাপানিজরা খুব ভালো, খুব নমনীয়, খুব বিনয়ী, অমুকরা খুব বিনয়ী, ওই জাতির মধ্যে এই গুণ আছে। আরে ভাই, সব কিছু তো কোরআন সুন্নাতে আছে, আমি আপনি পালন করি না কেন ভাই? আসেন আমরা প্র্যাকটিস করি। কারণ আমাদেরকে মুসলমান হিসেবে যদি আল্লাহর সামনে দাঁড়াতে হয়, তাহলে এই প্র্যাকটিসের মাধ্যমেই আমার মুসলমানিত্ব অর্জন করতে হবে। এর জন্য আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি করে ভালো কাজ করার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে এই মাসে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো বেশি বেশি করে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাইটাই হচ্ছে ইবাদা। আরেকটা বিষয়ে হাদিস এসছে, লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়ার চাইতে প্রিয় কিছু নেই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দোয়া কবুল হওয়া না হওয়া সেটা আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়, আপনার বিষয় হলো দোয়া করা। আপনি কি দোয়া করতে পারছেন কিনা সেটা খেয়াল করুন। আমরা কতজনের কাছে কত কথা বলি, আমাদের সমস্যার কথা বলি। এই সকল সমস্যাগুলো যদি আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলি, তার কাছে চাই, তার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যদি তুমি আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য ভাইয়েরা আমার, এই মাসের আরেকটা বিশেষ আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি বেশি করে দোয়া করা, ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, তাসবিহ তাহলিল করা, এগুলো সব আমরা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করুন, আমিন। আরেকটা বিষয় বলবো, সেটা হলো এই মাসে, অর্থাৎ যারা কোরবানির ক্ষেত্রে নিয়ত করেছেন যে আপনি কোরবানি করবেন ইনশাআল্লাহ তাআলা, আপনার একটা আমল হলো যে চাঁদ উঠার আগেই আপনি নিজে পরিচ্ছন্ন হয়ে যাবেন। আপনার যদি নখ বড় হয়ে থাকে সেটা কেটে ফেলবেন, আপনার চুল যদি কাটার দরকার হয় আপনি সেটা কেটে ফেলবেন, আপনি পরিচ্ছন্ন হয়ে যাবেন যদি আপনি কোরবানির নিয়ত করে থাকেন। এরপরে আবার আপনি পরিচ্ছন্ন হবেন ইনশাআল্লাহ তাআলা কোরবানি দেওয়ার পরে। এটাও একটা মুস্তাহাব আমল। আরেকটা বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম,
যে এই সময়গুলোর মধ্যে তোমরা নিজেদের উপর জুলুম করো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে জুলুম করো না কথাটা বলেছেন, জুলুম মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের আদি জায়গা, আমাদের মূল গ্রাম, মূল আদিবাস হলো জান্নাত, তাই না? আমরা তো জান্নাত থেকে আসছি। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এসেছেন, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে এসেছেন। আমাদের মূল বাড়িটা কোথায়? জান্নাতে। আমরা এই যে এখানে আসছি, কিছুদিনের জন্য আসছি, কিছু কাজকর্ম করার জন্য আসছি। যেইভাবে আমাদের ঢাকা শহরে অসংখ্য মানুষের বসবাস, এই যে ঈদের একদিন আগ থেকে দেখবেন ঢাকা খালি হয়ে যায়। কেন খালি হয়ে যায়? শিকড়ের টানে সবাই আপন আপন জায়গায় চলে যান। একজন মুসলমান ইমানদার, তার শিকড়ের টান থাকবে জান্নাতের। তিনি এখানে আসছেন কাজ করার জন্য, কাজ করে আবার জান্নাতে চলে যাবেন। কিন্তু অনেক মানুষ জান্নাতে যেতে পারবে না। কেন পারবে না? কারণ সে তার উপর জুলুম করে এমন অবস্থা তৈরি করেছে, জান্নাতে যাবার ক্ষেত্রে সে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে। আমরা আমাদের নিজেদের উপর যেন জুলুম না করি। নিজেদের উপর জুলুম কি? দেখেন, আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন ভালো কাজ করার জন্য। আপনি যখন মন্দ কাজ করলেন, এই হাতও আপনাকে অভিশাপ দিয়ে বলে যে আল্লাহ তাআলা আমাকে তোমার অধীন করে দিয়েছেন, তুমি যা চাইবে আমি তাই করতে বাধ্য। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে হুকুম করেছেন ভালো কাজ করার জন্য, তুমি আমাকে দিয়ে কি করালে? আমাকে তো তুমি এখন জাহান্নামে যাবার উপযুক্ত করে ফেললে। এই জন্যই কিয়ামতের ময়দানে কণ্ঠকে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়ে সবার সাক্ষী নেবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তো এই যে আমাকে আল্লাহ তাআলা হাত যে জন্য দিয়েছেন সেই খাতে ব্যবহার না করাটাই হলো হাতের উপর জুলুম। ভাষা দিয়েছেন সেই খাতে ব্যবহার না করার জন্য ভাষার উপর জুলুম। পা দিয়েছেন যেই অনুপাতে আমার পদচারণা হওয়ার কথা ছিল সেইভাবে আমি পথ পরিচালনা না করার জন্য আমি জুলুম করলাম। ঠিক এমনি করে আমি প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম করছি। আল্লাহ তাআলা বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, হাত পা থেকে তোমার সর্বাঙ্গীন এবং সেই ক্ষেত্রে সেই সাথে তুমি তোমার নফসের উপর জুলুম করো না। কারণ এই জুলুম জাহান্নামে যাবার কারণ হবে, জান্নাতে যাবার অন্তরায় হবে। আল্লাহ তাআলার কাছে আমরা পানাহ চাই, রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই জুলুমগুলো থেকে আমাদের নিজেদেরকে বাঁচিয়ে রাখেন। আপনারা সবাই একটা দোয়া পড়ে থাকেন নামাজের মধ্যে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। বলি না আমরা? কি বলি এখানে? যে হে আল্লাহ, আমি আমার নফসের উপর অনেক বড় জুলুম করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর আল্লাহ তাআলা এখানে বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নফসের উপর জুলুম করো না, খবরদার। তাই আমরা পাপ থেকে বিরত থাকবো, তাহলেই আমি আমার নফস থেকে, নফসের জুলুম থেকে বেঁচে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করুন, আমিন। এবং সেই সাথে আরেকটা বিশেষ আমল হলো আমাদের কোরবানি করার। দেখেন, আলহামদুলিল্লাহ কোরবানির গরু আসতে শুরু করেছে, ইতিমধ্যে আপনারাও গরু দেখতে শুরু করেছেন এবং কোরবানি করবেন ইনশাআল্লাহ তাআলা। এই সম্পর্কে আরও বেশি আলোচনা হবে আমাদের মাঝে। কিন্তু আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই এবং আমি আমার নিজেকে নাসিহা করতে চাই, প্রথমত কোরবানি করার ক্ষেত্রে কোরবানির ইতিহাসটা জানা দরকার। কোরবানি মানে কি? যেটা ত্যাগ স্বীকার করে আল্লাহর জন্য সুপর্দ করা হয় এবং আল্লাহ তাআলা যদি কোরবানিটাকে কবুল করেন, সেটাই হলো আসল কোরবানি। এই কোরবানির ইতিহাস কিন্তু আজকে থেকে হয় নাই। পৃথিবী সৃষ্টির পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুই সন্তান হাবিল এবং কাবিল, তারাই কিন্তু প্রথম কোরবানি করেছিলেন। ইয কররাবা কোরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা বলেছেন, দুই ভাই একটা বিষয়ের ব্যাপারে তারা কোরবানি করেছিলেন। একজন দুম্বা আর আরেকজন শস্য খ্যাত দিয়েছিলেন। একজনের কোরবানি আল্লাহ কবুল করে আকাশ থেকে আগুন দিয়ে সেটাকে ছাইপাস করে দিয়েছিলেন, আরেকটা পড়েছিল, তার কোরবানি কবুল হয় নাই। কোরবানির ইতিহাস সেখান থেকে শুরু। এরপরে একে একে আমরা ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিমুসসালাতু ওয়াসসালামের কোরবানি আমরা জেনেছি। দেখেন, এই যে কোরবানিগুলো আপনি যদি সামনে রাখেন ইতিহাসটা, তখন কি হবে? আপনি কোন কাজটা করতে যাচ্ছেন এটা আপনি বুঝতে পারবেন। এই জন্য আমি বলবো যে কোরবানির বিষয়গুলোকে আমরা যেন মাথায় রাখার চেষ্টা করি। কোরবানির গুরুত্ব দিতে হবে। আমরা অনেকে মনে করি কোরবানি দেওয়ার দরকার আছে। দেখবেন আমাদের মাঝে কিছু লোক হঠাৎ করে ওনারা বলবেন, আপনি কোরবানি না করে এই টাকা বন্যাত্মদের মাঝে দিয়ে দিন, ঝড়ের মধ্যে যারা পড়ে গেছেন তাদেরকে আপনি সহায়তা করেন। এই আলোচনা শুধু কোরবানি আসলেই শুরু হয়।
বিয়ের ক্ষেত্রে হয় না যে আপনি যে বিয়েতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেন, এই টাকা এই ক্ষেত্রে খরচ না করে ওইখানে দিয়ে দেন, আপনি এখানে এই অনুষ্ঠান না করে ওইটা করেন। ইবাদতের ক্ষেত্রে অনেকে এই কথাগুলো বলতে চান। আমাদের কথা হলো যে ভাই, ইবাদত ইবাদত, আমরা ইবাদত করব, হ্যাঁ এটা আপনি করতে পারেন। যে আপনার উপর যদি ওয়াজিব হয়ে থাকে কোরবানি, আপনি হয়তো 10টা গরু না দিয়ে আপনি একটা গরু দিলেন, বাকি 9টার টাকা আপনি দান করেন, কিন্তু আপনি কোরবানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, এটা হতে পারে না। অথবা আপনি হয়তো আপনার নিজের জন্য একটা এখানে পশু কোরবানি করলেন, আপনি কোনো অঞ্চলে সহযোগিতা করতে যাচ্ছেন, সেখানে হয়তো 8-10টা গরু কোরবানি করলেন। হতে পারে, নানাভাবেই সহযোগিতা করা যায়, কিন্তু কোরবানি করতে হবে, এটা ইবাদত। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন ওনারা কোরবানি করবেন, কারণ কোরবানির গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান আন ইউদাহিয়া ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ তাআলা কোরবানি করার তৌফিক দিয়েছেন, সে যদি কোরবানি না করে তাহলে সে যেন আমার ঈদগাহে না আসে। এটা গুরুত্ব বুঝাতে গিয়ে বলেছেন। ওলামায়ে কেরামের মাঝে ইখতিলাফ আছে, কেউ বলেছেন কোরবানি ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাহ, কিন্তু গুরুত্বটা আল্লাহর রসুল বুঝিয়েছেন যে কোরবানি দেওয়ার সামর্থ্য থাকলে আমাদের কোরবানি করা উচিত। আমি সবশেষে যেটা বলতে চাই সেটা হলো যে অনেকের মনে হতে পারে যে আমার তো কোরবানি করার সামর্থ্য নাই, আমি কি করব? আমি বলবো, আপনি ব্যথিত হবেন না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আপনি এবছর কোরবানি করতে পারছেন না, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তৌফিক দিলে আগামী বছর করবেন। আর মজার ব্যাপার হলো আপনার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে কোরবানি করে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরবানি করতেন উনি দোয়া করতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি মান লাম ইয়াস্তাতি' আন ইউদাহিয়া। হে আল্লাহ, এ কোরবানি আমার ওই সকল উম্মতের পক্ষ থেকে কবুল করুন যারা কোরবানি করার সামর্থ্য রাখেনি অথবা কোরবানি করতে পারেনি। আল্লাহু আকবার। আপনি দুঃখিত হবেন না, আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোরবানি করার তৌফিক এনায়েত করবেন। তো আজকে আমি যেই কথাগুলো বললাম, যে বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিনের কি কি আমল, এই আমলের সাথে আর দুটো কথা বলে আজকে শেষ করব। সেটা হলো যে ঈদের দিন আমরা যেন ভুলে না যাই এটা একটা ইবাদতের দিন, এবং কোরবানির গোশত আল্লাহর পক্ষ থেকে হাদিয়া, হাদিয়াকে সামনে রেখে আমরা যেন বেয়াদবিমূলক কোনো আচরণ না করি। আমরা গোশত খেতে গিয়ে যেন ইবাদত ভুলে না যাই, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন।